দ্য জেড অ্যাক্সিস। তিনটে। তো গ্যাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম এবং সেই মোশনের নাম মনে আছে তোমাদের কারণ? গ্যাসের ক্ষেত্রে যে মোশন হয় সেই মোশনের একটা নাম ছিল। ব্রাউনীয় মোশন। হ্যাঁ বলো। ব্রাউনীয়। ব্রাউনিয়ান মোশন, কারেক্ট। ব্রাউনিয়ান মোশন তাকে বলা হয়। তো সেই ব্রাউনিয়ান মোশনকে আমরা এখানে স্টাডি করব। তাহলে আমরা কি বললাম যে লেন্থ অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য গ্যাসিয়াস পার্টিকেল ইজ আনসার্টেন, ঠিক আছে। এবার ডিরেকশন ইজ অলসো আনসার্টেন। দুটো জিনিস আনসার্টেন থাকছে। তাহলে আনসার্টেন যদি থাকে তাহলে আনসার্টেন সিচুয়েশনকে কিভাবে আমরা ম্যাথামেটিক্যালি স্টাডি করি না, তো ইউজিং দ্য থিওরি অফ প্রবাবিলিটি অর ইউজিং দ্য থিওরি অফ ইয়োর ফাজি ম্যাথামেটিক্স। সো দুটো হচ্ছে টুলস এখন পর্যন্ত আমাদের যা জানা আছে। দেয়ার আর টু টুলস, ওয়ান ইজ দ্য probability theory and another is your fuzzy mathematics. তো আমরা এখন probability theory দিয়ে আমরা স্টাডি করব বা পড়ার চেষ্টা করব, ঠিক আছে। তার মানে আমাদের আজকে তাহলে টপিকস হচ্ছে ব্রাউনিয়ান মোশন। কিন্তু এখানে আবার দেখো যে এই যে মোশনটা হচ্ছে সেই মোশনে আমাদের কি থাকছে, এই মোশনে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমার ওয়ান ডাইমেনশনাল হতে পারে, থ্রি ডাইমেনশনাল গ্যাসিয়াস যদি হয় তাহলে থ্রি ডাইমেনশনাল হতে পারে। যদি আমাদের ধরো ওয়ান ডাইমেনশনালও হতে পারে, টু ডাইমেনশনালও হতে পারে, ডিপেন্ডস অন দ্য পার্টিকেল আর ডিপেন্ড অন দ্য প্রবলেমস। তো আমরা এখানে যেটা স্টাডি করব সেটা ওয়ান ডাইমেনশনালকে স্টাডি করব, কারণ ওয়ান ডাইমেনশনালটা দেখো কেমন হচ্ছে, তাহলেই বুঝতে পারবে টু বা থ্রি ডাইমেনশনালটা রিলেটিভলি কি হবে, টাফ হবে, তাই না। ওটাকে এক্সটেন্ড করলে ওয়ান ডাইমেনশনের যে কনসেপ্ট সেটা যখন আমরা এক্সটেন্ড করব তখন আমরা টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল এই সমস্তগুলো পাবো। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে উইনার প্রসেস। উইনার প্রসেস দেখো বলে আমরা লিখেছি, উইনার প্রসেস আমরা স্টাডি করব। তাহলে এইটা হচ্ছে আমাদের উইনার প্রসেস ঠিকই, কিন্তু আমরা যখন মার্কভ চেন এই মার্কভ প্রসেস বলে পড়ছি তখন কি ছিল যে ডিসক্রিট টাইম, ডিসক্রিট স্টেট স্পেস, ডিসক্রিট টাইম কন্টিনিউয়াস স্টেট স্পেস, কন্টিনিউয়াস টাইম ডিসক্রিট স্টেট স্পেস, কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস স্টেট স্পেস, তাই না। কন্টিনিউয়াস আর ডিসক্রিট করে টাইম আর আমাদের স্টেট স্পেসের উপরে ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করেছিলাম আমরা। এখানে যেটা পড়ছি দেখো সেটা এখানে ফার্স্ট লাইনেই দেখো লেখা আছে উইনার প্রসেস ইজ অ্যান এক্সাম্পল অফ মার্কভ প্রসেস উইথ কন্টিনিউয়াস স্টেট স্পেস, ঠিক আছে। কন্টিনিউয়াস স্টেট স্পেস আমাদের থাকছে। তো এখানে দেখো হচ্ছে যে আমরা তাহলে এখানে মার্কভ প্রসেস যেটা আমরা পড়ছি সেটাকে বলা হচ্ছে উইনার প্রসেস। চ্যাপ্টারের নাম হচ্ছে উইনার প্রসেস, সামটাইম ইট ইজ অলসো নোন অ্যাজ ব্রাউনিয়ান প্রসেস। কিন্তু ব্রাউনিয়ান প্রসেসটা সেভাবে বলা হয় না, উইনার বলা হয়। তার কারণ হচ্ছে দেখো বেসিক্যালি যেভাবে মুভমেন্ট হচ্ছে গ্যাসিয়াস পার্টিকেল, যেভাবে মুভমেন্ট হয় দ্যাট ওয়ান ইজ আ ব্রাউনিয়ান প্রসেস। হ্যাঁ, ব্রাউনিয়ান প্রসেস, তাই না। ব্রাউনিয়ান হচ্ছে ধরো একজন সায়েন্টিস্ট, ফিজিক্যাল সায়েন্টিস্ট, সে ধরো গ্যাসের যে মুভমেন্ট সেটাকে অবজার্ভ করেছিলেন, সে ধরো রাইট আপ করেছিলেন। কিন্তু সেইটাকে যখন আমরা এই প্রবাবিলিস্টিক্স অ্যাপ্রোচে যখন আমরা ম্যাথামেটিক্যালি স্টাডি করছি সেটা কিন্তু ব্রাউনিয়ান করেনি, সেটা করেছে উইনার করেছে। সেই জন্য আমরা সেটাকে বলছি উইনার প্রসেস। তার মানে হচ্ছে যে ব্রাউনিয়ান প্রসেস ইজ দ্য বেসিক থিং, ফিজিক্যাল থিং, সেটাকে ম্যাথামেটিক্যালি আর প্রবাবিলিস্টিক যে ইনভেস্টিগেশন স্টাডি সেটা কিন্তু উইনার করেছে, সেই জন্য আমরা উইনার প্রসেস বলে এটাকে বলবো। বাট দ্য বেসিক থিং ইজ ব্রাউনিয়ান মোশন। তো আমাদের কি আছে ধরো, আমাদের ধরো এখানে ধরে নিচ্ছি যে পার্টিকেল ধরো বিভিন্ন ইনস্ট্যান্টে বিভিন্ন তোমার ডিসপ্লেসমেন্ট হবে। এখানে বলছে যে ধরো ডেল্টা টি টাইমে যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ডেল্টা এক্স। এখানে টিউ ভেরিয়েবল থিংস আর এক্স হচ্ছে ভেরিয়েবল থিংস। এবার টোটাল যে ডিসপ্লেসমেন্ট, মনে করো ধরো একটা সার্টেন টাইম ধরে আমরা অবজার্ভ করছি, মনে করো টি, টোটাল টাইম হচ্ছে টি টাইম ধরে অবজার্ভ করবো। এবার তার জন্য কি হবে যে বিভিন্ন আমাদের ইনস্ট্যান্ট থাকবে। কিরকম ইনস্ট্যান্ট থাকবে, টোটাল টাইম ডিউরেশন যদি টি হয় তাহলে আমরা টোটাল টাইম ডিউরেশনকে কতগুলো সাব ইন্টারভেলে ব্রেকআপ করে দিচ্ছি। এক একটা ইন্টারভেলের লেন্থ হচ্ছে ডেল্টা টি, ঠিক আছে। ডেল্টা টি টাইম ইন্টারভেলে, দিস ইজ এ ভেরি স্মল কোয়ান্টিটি ডেল্টা টি টাইমে আমরা টোটাল ডিউরেশনকে আমাদের ধরো টাইম ইন্টারভেল জিরো থেকে টি যদি হয়, পুরোটাকে আমরা ডেল্টা টি সাব পার্ট করে ভেঙে দিলাম। তার মানে কি হচ্ছে টোটাল ডিউরেশন হচ্ছে টি, মানে টি বাই ডেল্টা টি কি দাঁড়াবে, টি বাই ডেল্টা টি হবে টোটাল নাম্বার অফ সাব ইন্টারভেলস, এবং সেটাকে আমরা ধরো এন দিয়ে ডিনোট করেছি, পরে আমরা দেখাচ্ছি দ্যাট ওয়ান ইজ ডিনোটেড বাই এন। তার মানে টোটাল যে টাইম ডিউরেশন টি সেটাকে আমরা ইকুয়াল টাইম ইনস্ট্যান্টে আমরা
সাব ডিভিশন করেছি, আর যেখানে এই যে ডেল্টা টি যেটা হচ্ছে একটা লেন্থ অফ দ্য টাইম ইন্টারভেল এন্ড দ্যাট ওয়ান ইজ টেন্স টু 0, ভেরি স্মল। তাহলে ভেরি স্মল হয়ে গেলে তো আমাদের কোনো প্রবলেম নেই, তুমি টাইম ইন্টারভেলটাকে কত নিলে সেটা নিয়ে কিছু যায় আসে না। ভেরি স্মল হওয়া মানে হচ্ছে তুমি জেনারেলাইজ করে ভাবতে পারো। এখন যদি আমরা ওয়ান ডাইমেনশনের ভাবি, এখানে আমরা যেটা দেখাচ্ছি বললাম আগে যে আমরা ওয়ান ডাইমেনশনাল প্রবলেমটা কনসিডার করছি। তো ওয়ান ডাইমেনশন হলো কি হবে, একটা পার্টিকেল কি হবে, ধরো ওয়ান ডাইমেনশন মানে এরকম একটা লাইন বরাবর মুভ করবে, তাই না? তো মনে করো পার্টিকেলটা এইখানে আছে কোনো একটা ইনস্ট্যান্টে, তার মানে কি হবে, আইদার এইদিকে যাবে কিংবা এদিকে আসবে, আইদার লেফট মুভমেন্ট হবে অর রাইট মুভমেন্ট হবে, বাস আর কিছু পসিবিলিটি নেই। টু ডাইমেনশন হলো কি হবে, এক্স ডিরেকশন আছে ওয়াই ডিরেকশন আছে, দুটো থাকছে। তো আমরা এখানে ফর সিম্পলিসিটি উই কনসিডার ওয়ান ডাইমেনশনাল কেস। তো এখন দেখুন যে আমাদের ধরো এ করছে কি টোটাল টাইমটাকে আমরা ধরো ব্রেকআপ করে নিলাম, এবং কি হচ্ছে এক একটা যে ধরো টাইম ডিউরেশন হচ্ছে তাকে আমরা বলছি এক একটা ধরো আই দিয়ে দিয়ে ডিনোট করলাম, ফার্স্ট টাইম ইন্টারভেল, সেকেন্ড টাইম ইন্টারভেল, থার্ড টাইম ইন্টারভেল এন্ড সো অন। এবার ধরো ফার্স্ট টাইম ইন্টারভেলে যে পরিমাণ ধরো ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাকে আমরা ধরো ডিনোট করছি বাই জে টাইম। ইট ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, কারণ যেহেতু আমাদের লেন্থগুলো হচ্ছে আনসার্টেন প্রবাবিলিস্টিক, সেই জন্য যেটাই হচ্ছে লেন্থ অফ দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট দ্য আইথ স্টেপ, ঠিক আছে, বা আইথ টাইম ইন্টারভেলে যে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাকে আমরা বলছি জে টাইম। তাহলে জেডাই কি হতে পারে, জেডার ভ্যালু যদি ডান দিকে মুভ হয়, রাইট সাইডে যদি মুভমেন্ট হয়, তাহলে জেডাই ইকুয়ালটা আমরা বলছি ডেল্টা এক্স। তার মানে কি রাইট মুভমেন্ট হলো এবং তার যে ধরো লেন্থ ডেল্টা এক্স, সেটা এই যে ইভেন্ট আর কি, যে জেডার ভ্যালু ডেল্টা এক্স হচ্ছে তার প্রবাবিলিটিকে আমরা বলছি স্মল পি। আর জেডার ভ্যালু মাইনাস ডেল্টা এক্স মানে ডিসপ্লেসমেন্ট লেন্থ হচ্ছে কত, ডেল্টা এক্স, সাইনটা হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ সাইন, আর এখানে আছে দেখো পজিটিভ সাইন, দ্যাট রিপ্রেজেন্টস দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। আমরা সেটা বলছিলাম যে ডিরেকশনটা কি হতে পারে, যে কোনো সময় লেফট হতে পারে, যে কোনো সময় রাইট হতে পারে। পার্টিকেলটা একবার যদি তোমার রাইটে মুভমেন্ট করে, তার পরের ইনস্ট্যান্টেও কিন্তু আবার রাইটেও মুভ করতে পারে। একবার রাইট করলো মানে পরে যে লেফট করবে তার কোনো গ্যারান্টি নেই, হয়তো দেখা হলো পরপর তিনবার হয়তো রাইটে মুভমেন্ট করলো, তারপরে দেখা হলো পরে একবার হয়তো লেফটে মুভ করলো, আবার দেখো চারবার হয়তো রাইটে মুভ করলো, মানে এর কোনো গ্যারান্টি নেই যে কতবার কোন ডিরেকশনে মুভ করবে, গ্যারান্টি নেই। বাট ইট হ্যাজ সার্টেন, যেহেতু এটা আনসার্টেন থিং সেই জন্য আমরা সার্টেন প্রবাবিলিটি ধরে নিচ্ছি। তাহলে ধরো জেডা ইকুয়াল টু মাইনাস ডেল্টা এক্স মিন্স লেফট হ্যান্ড সাইডে মুভ করছে উইথ লেন্থ ডেল্টা এক্স অ্যান্ড উইথ প্রবাবিলিটি কিউ। ঠিক আছে, এখানে দেখো দুটো ক্ষেত্রে আমরা ডেল্টা এক্স হচ্ছে মানে লেন্থটাকে আমরা সেম ধরে নিলাম। তা সেম ধরার জন্য জেনারেলিটি লস হচ্ছে না, তার কারণ হচ্ছে যে এই ডেল্টা এক্স আর ডেল্টা টি দুটোকে আমরা ধরছি টেন্স টু 0। তাহলে টেন্স টু যদি 0 ভেরি যদি স্মল হয়ে যায় তাহলে ডিফারেন্ট ধরার আর প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটাই তো ভেরি স্মল। শুধুমাত্র তাহলে এখানে আমাদের যেটা মানে হাইলাইটেড হচ্ছে সেটা হচ্ছে ডিরেকশনটা, তাই না, লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড। তার মানে রাইট মুভমেন্টের প্রবাবিলিটি হচ্ছে স্মল পি আর লেফট মুভমেন্টের প্রবাবিলিটি হচ্ছে স্মল কিউ। তাহলে কি হবে না, তো পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এখানে অ্যাসিউম করা আছে দেখো যে পার্টিকেল কিন্তু কখনোই স্থির অবস্থায় থাকবে না, ঠিক আছে, মানে ফিক্সড হয়ে যাবে না, মানে আইদার মুভ টুয়ার্ডস লেফট অর টুয়ার্ডস রাইট ইন এভরি ইনস্ট্যান্ট। কখনোই ধরো কোনো একটা জায়গায় পৌঁছিয়ে সেখানে কিন্তু স্থির অবস্থায় থাকবে না, এটা কিন্তু একটা অ্যাজাম্পশন। এই পি প্লাস কিউ সেটা কিন্তু ইকুয়াল টু 1 সেটা রিপ্রেজেন্ট করছে যে আইদার লেফটে মুভ করবে অর রাইটে মুভ করবে। দ্যাট মিনস পি প্লাস কিউ শুড বি 1। এবং প্রবাবিলিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ তোমার কি হবে সেটা এখানে লেখা আছে দেখো, পি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড টি। এবার ধরো এক একটা ইন্টারভেলের লেন্থ যেহেতু আমাদের ধরো জেড আই, তাহলে তাদের যদি আমরা সাম করি, সাম করলে টোটাল লেন্থ হবে। এক্সটি কে আমরা বলেছিলাম আগে যে এক্সটি রিপ্রেজেন্টস দ্য টোটাল লেন্থ। আর এখানে সাম অফ জেড আই, আই রেঞ্জ হচ্ছে 1 টু n। এনটা কি জিনিস দেখো, এন মানে হচ্ছে এন হচ্ছে টি বাই ডেল্টা টি। টোটাল ডিউরেশন আমরা টি ধরেছি, ডেল্টা টি হচ্ছে এক একটা লেন্থের লেন্থ, টাইমের যে লেন্থ সেটা হচ্ছে ডেল্টা টি। তাহলে টি বাই ডেল্টা টি মানে হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভেল, এন্ড দ্যাট নাম্বার অফ সাব ইন্টারভেল ইজ ইকুয়াল টু n। ঠিক আছে, নাম্বার অফ সাব ইন্টারভেল কে n দিয়ে ডিনোট করা আছে, n ইজ এ ফাংশন অফ টি। n ব্র্যাকেটে টি লেখা আছে মানে এখানে শো করানো হচ্ছে this shows that n is a function of t. It is obvious দেখো, কারণ ফর্মুলা কি, n এর ফর্মুলা হচ্ছে t by delta t, so n depends on time। এরপর আমরা কি করব, যে জেডাই যেগুলো আমরা পেলাম বা xt যেটা আছে আমাদের, এদের মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আমরা আগে বার করব, যেগুলো আমরা পরে উইনার প্রসেসের সময় ব্যবহার করব। তো
তো এখানে দেখো যে এক্সপেকটেশন অফ যেটাই তো একটা র্যান্ডম ভেরিয়েবল, তাই না? এট দ্য ith ইনস্ট্যান্টের র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এক্সপেকটেশন বার করলে আমরা কি করি না, তো সেই ভেরিয়েবলস ইনটু তার প্রবাবিলিটি বার করি। তো সেই জন্য দেখো আমরা লিখেছি জেডাই, স্মল জেডাই ইজ দ্য করসপন্ডিং রিয়েল ভ্যালু অফ ক্যাপিটাল জেডাই, অ্যান্ড তার ধরো কি হচ্ছে প্রবাবিলিটি এইটা। তাহলে আমাদের কি হতে পারে, ধরো জেডাই এর ভ্যালু কি হতে পারে, জেডাই এর ভ্যালু তো ডেল্টা এক্স হতে পারে অর মাইনাস ডেল্টা এক্স হতে পারে। সো দেয়ার ইজ অনলি টু পসিবিলিটিস অফ দ্য প্রবাবিলিটি, তাই না? তাহলে এখানে জেডাই নিচে থাকছে আর তার ধরো একটা প্রবাবিলিটি একটা কেস, আর এখানে জেডাই নিচে থাকছে তার আলাদা কেস। আমাদের ইন জেনারেল কি হয়, এক্সপেকটেশন অফ সামথিং লিখলে কি হয়, সামেশন ওভার সেই ভেরিয়েবল, মানে ধরো এক্সপেকটেশন অফ এক্স মানে কি, এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে যে সামেশন ওভার এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ এক্স আই, তাই না? তাহলে সামেশন থাকছে, তো এখানে সামেশন মানে দুটো টার্ম যেহেতু আছে সেই জন্য আমরা দুটো টার্মে লিখলাম, আইদার জেডা ইকুয়াল টু ডেল্টা এক্স অর জেডা ইকুয়াল টু মাইনাস ডেল্টা এক্স। সেই হচ্ছে ব্যাপার। এবার ধরো প্রবাবিলিটি অফ এইটা মানে ফার্স্ট যে প্রবাবিলিটি তার ভ্যালু কত, পি, স্মল পি, আর জেডা এর ভ্যালু কত হচ্ছে ডেল্টা এক্স। জেডাই তো মানে কি, জেডাই মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে এই জেডাই স্মল জেডাই এর ভ্যালু হচ্ছে ডেল্টা এক্স আর এই প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে পি, রাইট মুভমেন্টের প্রবাবিলিটি। পরেরটা দেখো জেডাই এর ভ্যালু কি হচ্ছে মাইনাস ডেল্টা এক্স, তাই না, মাইনাস ডেল্টা এক্স, আর এই যে প্রবাবিলিটি এটা হচ্ছে কিউ। তাহলে এক্সপ্রেশন আমরা পেলাম ডেল্টা এক্স কমন আছে, তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল টু পি মাইনাস কিউ ইন্টু ডেল্টা এক্স। ব্যাস মিটে গেল। এবার এক্সপেকটেশন অফ জেড স্কোয়ার যদি বার করি, তাহলে জেড স্কোয়ার হলে কি হয়, জেড স্কোয়ার হলে এখানে দেখো এটার মতোই হবে যে জেডা স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি, এই প্রবাবিলিটি প্লাস জেডা স্কোয়ার ইন্টু এই প্রবাবিলিটি। তাহলে জেডা স্কোয়ার করলে কি হবে, ডেল্টা এক্স স্কোয়ার হবে ইন্টু এটা প্রবাবিলিটি মানে হচ্ছে পি, আর এখানে ধরো জেডা স্কোয়ার, জেডা এই ক্ষেত্রে কত হবে মাইনাস ডেল্টা এক্স, মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার মানে ডেল্টা এক্স স্কোয়ার, আর এরকমের যেটা আসবে যে টার্মটা আসবে প্রবাবিলিটি সেটা হচ্ছে কি। তার মানে এই যে সাম করলে কত হচ্ছে ডেল্টা এক্স স্কোয়ার কমন আসলে হচ্ছে আমাদের পি প্লাস কিউ ওয়ান, সেই জন্য হচ্ছে ডেল্টা এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক্সপেকটেশন অফ জেড আই স্কোয়ার। এবার যদি আমরা ভেরিয়েন্স বার করি তাহলে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে এটা, দেখো এক্সপেকটেশন অফ জেড আই স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ জেড আই হোল স্কোয়ার, তাই না? ভেরিয়েন্স অফ এক্স পড়েছিলাম আমরা কি, যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন এক্স এর হোল স্কোয়ার, এখানেও সেটাই ব্যবহার করা হলো। এই জন্য আমরা এই দুটো টার্মকে বার করেছি, ই অফ জেড আই আর ই অফ জেড আই স্কোয়ার। আর ই অফ জেড আই স্কোয়ার মানে ডেল্টা এক্স স্কোয়ার, সেটা এখানে থেকে এখানে ডাইরেক্টলি সাবস্টিটিউট হলো। আর এখান থেকে দেখো আমাদের এক্সপেকটেশন অফ জেড আই যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড টার্ম, ঠিক আছে, এটার হোল স্কোয়ার আছে বলে দেখো ডেল্টা এক্স এর হোল স্কোয়ার কমন যদি নিই তাহলে আমাদের কি থাকবে, ওয়ান মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে ওয়ান মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার মানে কত হয় তোমার, হ্যাঁ সেটাকে যদি আমরা ধরো এ করে নিই, মানে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার না করে এটাকে চেঞ্জ করো, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে কারেন্ট, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ইকুয়াল টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস ফোর পি কিউ, তাই না? ওরকম একটা এক্সপ্রেশন আসবে। তাহলে পি প্লাস কিউ এ কনভার্ট করা হবে, কারণ পি প্লাস কিউ এর হোল স্কোয়ার করে লিখলে কি হবে, পি প্লাস কিউ মানে তো ওয়ান, তাহলে ওয়ান এর হোল স্কোয়ার হয়ে এখানে যে ওয়ান থাকবে সেটা ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে মাইনাস মাইনাস প্লাস ফোর পি কিউ, সেই জন্য এক্সপ্রেশনের ভ্যালু হবে ফোর পি কিউ ইন্টু ডেল্টা এক্স অলসো। তার মানে আমরা কি পেলাম দেখো, এক্সপেকটেশন অফ জেড আই পেলাম, ভেরিয়েন্স অফ জেড আই পেলাম। এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে টোটাল যে ডিসপ্লেসমেন্ট এক্সটি তার মিন, হ্যাঁ এটা হচ্ছে এক্সটি এর মিন আর পরেরটা হচ্ছে এক্সটি এর ভেরিয়েন্স, সেগুলোকে বার করা। আর এটা মানে কি হচ্ছে দেখো, এক্সপেকটেশন অফ এক্সটি, এক্সটি মানে কি করলাম আমরা, টোটাল লেন্থকে আমরা ভাগ করে নিয়েছি এন সংখ্যক সাব ইন্টারভেলে, প্রত্যেকটা ইন্টারভেল মানে হচ্ছে জেড আই। তাহলে সেই জন্য আমরা এটাকে লিখে নিলাম যে এন ইন্টু একটা আইথ ইন্টারভেলের এক্সপেকটেশন। যেহেতু এখানে আমরা সিমেট্রিক্যালি ধরেছি যে যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল্টা এক্স, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর অল জেড আই, সেই জন্য সেটাকে আমরা এন দিয়ে মাল্টিপ্লাই করে এক্সপেকটেশন অফ জেড আই লিখছি, ঠিক আছে? যেহেতু সবগুলো বাকি সবগুলো প্রত্যেকটা জেড আই এর এক্সপেকটেশন ভেরিয়েন্স যেহেতু সেম, সেই জন্য আমরা এন টাইমস মাল্টিপ্লাই করলে টোটালটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? মানে বেসিক্যালি এটা হচ্ছে এক্সপেকটেশন অফ, হ্যাঁ জেড আই, যেহেতু জেড আই এক্সপেকটেশন অফ জেড আই যেহেতু সিমেট্রি, সেই জন্য সামেশনটা উঠিয়ে দিলে আমরা পাচ্ছি এন ইন্টু এক্সপেকটেশন অফ জেড আই।
এবার এখানে দেখো কি হচ্ছে যে এন এর ভ্যালু মানে কি, এন মানে হচ্ছে টি বাই ডেল্টা টি, সেটা বসানো হয়েছে। এই যে এখানে একটা টি আছে, আর এর নিচে যে বাই ডেল্টা টি আছে ওইটা, আর এই যে এক্সপেকটেশন অফ জেড এক্স আমরা জাস্ট বার করলাম, সেটা হচ্ছে পি মাইনাস কিউ ইন্টু ডেল্টা এক্স, হয়ে গেল। সিমিলারলি ভেরিয়েন্স এর ক্ষেত্রেও তাই, এন ইন্টু ভেরিয়েন্স অফ জেড আই, একইভাবে আসছে আমাদের এন টাইমস ভেরিয়েন্স অফ জেড আই। এখানেও তাই দেখো, এন মানে হচ্ছে টি, এই যে এখানে একটা টি আছে দেখো, এই একটা টি বাই ডেল্টা টি, এই হচ্ছে ভ্যালু। আর বাকি কথা হচ্ছে ভেরিয়েন্স অফ জেড আই মানে 4 পি কিউ ইন্টু ডেল্টা এক্স হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ধরো ভেরিয়েন্স অফ এক্স টি আর এক্সপেকটেশন অফ এক্স টি আমরা পেলাম ইন টার্মস অফ টি, ডেল্টা এক্স ইত্যাদি। এবার দেখো আমরা এখানে যেটা বলছি, এখানে ইম্পর্টেন্ট দেখো, টু গেট এ মিনিংফুল রেজাল্ট অ্যাজ ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা টি টেন্স টু জিরো, we must have delta x whole square by delta t to a finite limit, tends to a limit মানে কি, tends to a finite value, and p minus q also a finite value, or it represents the multiple of delta x, মানে p minus q এর ভ্যালু হবে some multiple of delta x that should be finite and multiple of something into delta x, এরকম আকৃতির হবে। তাহলে যে আমরা এক্সপ্রেশন গুলো বার করলাম, এই যে এখানে এখানে যেগুলো লিখলাম, তার একটা মিনিংফুল ভ্যালু পাওয়া যাবে। মানে ধর এই যে ডেল্টা এক্স এর হোল স্কোয়ার বাই ডেল্টা টি, এটা যদি একটা ফাইনাইট ভ্যালু হয়, মনে করো এটা একটা ফাইনাইট ভ্যালু হলো, মনে করো সে ক্যাপিটাল এ, তাহলে একটা মিনিংফুল ভ্যালু পাচ্ছ। আর এটা যদি ধর, কারণ ডেল্টা এক্স ডেল্টা টি দুটোই হচ্ছে টেন্স টু জিরো, তাহলে যদি এদের লিমিটিং ভ্যালু যদি না ফাইনাইট হয়, তাহলে কি হবে, জিরো বাই জিরো ফর্ম আসবে, তখন মিনিংলেস হয়ে যাচ্ছে। এখানেও তাই ডেল্টা এক্স বাই ডেল্টা টু তোমার কি হবে, জিরো হয়ে যাবে। তো সেই জন্যই আমাদের এখানে বলা আছে যে ডেল্টা এক্স হোল স্কোয়ার বাই ডেল্টা টি ইজ এ ফাইনাইট লিমিট, আর ডেল্টা এক্স সাম মাল্টিপল, সরি পি মাইনাস কিউ সাম মাল্টিপল অফ ডেল্টা এক্স। তাহলে পি মাইনাস কিউ মনে করো সামথিং ইন্টু ডেল্টা এক্স যদি হয়, তাহলে কি হয়ে যাবে, সামথিং ইন্টু ডেল্টা এক্স এর হোল স্কোয়ার হবে, ডেল্টা এক্স এর হোল স্কোয়ার বাই ডেল্টা টি, তার মানে এটা ফাইনাইট লিমিট দেবে, তার মানে দুটোরই একটা মিনিংফুল ভ্যালু পাওয়া যাবে, সেই জন্য এই কথাগুলো লেখা আছে। এবার দেখো আমরা এখানে অ্যাসিউম করছি এই যে এক্সটি যেটা আছে, এক্সটিটা কি বেসিক্যালি একটা, এক্সটি হচ্ছে একটা random variable that one represents the total movement of the particle during 0 to 2, এটা আমরা হয়েছি। এবার আমরা যদি এটা ধরে নিই, মনে করো যে xt এর মিন ভ্যালু হচ্ছে, মিউ ইনটু টি, মানে এটা যদি আমরা ধরো কোনো ডিস্ট্রিবিউশন ফলো করছে, যদি আমরা ভাবি কোনো ডিস্ট্রিবিউশন যদি ফলো করো, মনে করো যদি xt যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে বা পয়েসন ডিস্ট্রিবিউশন যদি ফলো করে, তাহলে সে কি হয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে মিন সেটাই হবে xt এর মিন, নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ভেরিয়েন্স সেটা হবে এক্সটি এর ভেরিয়েন্স, এই সমস্ত হবে। তো সেটা আমরা যদি এখানে ভাবি যে এক্সটি ফলো সাম, যে ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউটি আর ভেরিয়েন্স হচ্ছে টি ইনটু সিগমা স্কয়ার, ঠিক আছে, আমরা এইভাবে ধরে নিলাম। টি হচ্ছে টোটাল লেন্থ অফ দ্য টাইম, তাহলে টি মাল্টিপ্লাই করে আমরা মিউটি আর সিগমা স্কয়ার ধরে নিচ্ছি মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন ফ্রম হোয়ার ইয়োর এক্সটি ইজ কামিং ফ্রম। তাহলে কি হচ্ছে দেখো, যে উই সাপোজ দ্যাট ডেল্টা এক্স টেন্স টু জিরো অ্যান্ড ডেল্টা টু টেন্স টু জিরো in such a way such that the mean of the random variable equal to mu t and variance of the random variable xt equal to t sigma square, সেটা আমরা ধরে নিচ্ছি। তারপর মানে আমরা কি করছি, বেসিক্যালি এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে xt ফলোজ সার্টেন ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ টি আর ভেরিয়েন্স হচ্ছে টি সিগমা স্কয়ার, এটা আমরা ধরলাম। তার মানে কি হবে দেখো, এক্সপেকটেশন অফ এক্সটি আগে আমরা ক্যালকুলেট করলাম, সেখানে কি ছিল, এখানে একটা টি ছিল, এটা ছিল দেখো এক্সপেকটেশন অফ এক্সটি। আমরা যদি আগের পেজে যাই, দেখা যাবে এক্সপেকটেশন অফ এক্সটি মানে টি ইনটু এক্সপ্রেশন, এবং সেটার সমান আমাদের কি ধরছে, আমরা মিউটি ধরছি, তার মানে দিস এক্সপ্রেশন টেন্ডস টু মিউটি, এটা হচ্ছে এক্সটি এর ভ্যালু আগে আমরা ক্যালকুলেট করলাম। আর এখানে যে মিউটি আছে সেই মিউটি, এই টি ক্যান্সেল বলে এখানে টি গুলো লেখা হয়নি। সিমিলারলি ধরো ভেরিয়েন্স অফ এক্সটি মানে এইটা, তার এখানেও একটা টি মাল্টিপ্লাইড আছে, আর এখানে ধরো টি সিগমা স্কয়ার, এটা সে বোথ সাইডে টি ক্যান্সেল করে দিয়ে আমরা লিখছি এই ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা এটা ধরো পেলাম আর কি। এরপরে দেখো কি হচ্ছে, আমরা কিন্তু পি কিউ এর ভ্যালু কিন্তু জানি না, ডেল্টা এক্স ডেল্টা টি এর ভ্যালু জানি না, ডেল্টা এক্স ডেল্টা টি হচ্ছে ভেরি স্মল, সেটুকু আমরা জানি, এবং আমরা এখানে অ্যাসিউম করব যে ডেল্টা এক্স স্কোয়ার বাই ডেল্টা টি হচ্ছে একটা ফাইনাইট লিমিট। সেগুলো দেখো আমরা এখানে পরে বলছি কিভাবে। এখানে আমরা ধরো বলেছি দেখো যে ডেল্টা এক্স
কে আমরা ধরে নিলাম মনে করো সিগমা ইন্টু রুট ডেল্টা টি। দেখো ডেল্টা এক্স ডেল্টা টি দুটোই হচ্ছে টেন্স টু জিরো, কিন্তু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে ডেল্টা এক্স ইকুয়াল টু সিগমা ইন্টু ডেল্টা টি। মানে এরা ইন্ডিপেন্ডেন্ট না, ডেল্টা এক্স ডেল্টা টি ইন্ডিপেন্ডেন্ট না, বাট দে হ্যাভ সাম ডিপেন্ডেন্ট রিলেশন। টাইমের ভ্যালুর উপরে ডিপেন্ড করে আমাদের লেন্থটা পাওয়া যাবে, এরকম একটা রিলেশন আমরা অ্যাসুম করছি। এরকম অ্যাসুম করলে কি হবে, ম্যাথামেটিক্যালি সার্টেন মিনিংফুল রেজাল্ট পাওয়া যাবে, সেই জন্য এই অ্যাজাম্পশন। আর এরকম যদি আমরা করি দেখো, তাহলে মানে ডেল্টা এক্স এর ভ্যালু যদি এটা বসাই আগে পেজে, ডেল্টা এক্স এর ভ্যালু দেখো এখানে যদি ডেল্টা এক্স এর ভ্যালু আমরা ডেল্টা এক্স এর ভ্যালু সিগমা ইন্টু রুট ডেল্টা টি বসাচ্ছি, তাহলে এখানে আমাদের কি আসবে, একটা আসবে সিগমা ইন্টু রুট ডেল্টা টি। তাহলে একটা রুট ডেল্টা টি ক্যান্সেল হবে, তাই না? তার মানে পি মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের একটা এক্সপ্রেশন আসবে, সেটা দেখো হচ্ছে এই যে এখানে দেখো পি মাইনাস কিউ সমান কত আসবে, ডেল্টা এক্স এর ভ্যালু আমরা বসাচ্ছি সিগমা ইন্টু রুট ডেল্টা টি, এখানে হচ্ছে সিগমা রুট ডেল্টা টি। তাহলে এই সিগমাটা এই পাশে ভাগ হয়ে যাচ্ছে, মিউ বাই সিগমা হচ্ছে, আর এখানে ধরো রুট ডেল্টা টি আছে নিচের ডেল্টা টি, তাহলে ক্যান্সেল হয়ে একটা রুট ডেল্টা টি হবে, সেটা মাল্টিপ্লাইড হবে। তার মানে এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা থেকে আমরা পাচ্ছি এইটা পি মাইনাস কিউ ইকুয়াল টু এক্সপ্রেশনটা, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। পি প্লাস কিউ ইকুয়াল টু 1 তো হয় আমরা জানি, আগে বলেছি। আবার দেখো কি হচ্ছে, ডেল্টা এক্স স্কোয়ার বাই ডেল্টা টি, তাহলে কত হচ্ছে এখান থেকে যদি করি ডেল্টা এক্স বাই রুট ডেল্টা টি আছে, বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে, ভ্যালুটা হবে সিগমা স্কোয়ার। তার মানে এই যে টার্মসটা আছে দেখো 4pq সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা স্কোয়ার। তাহলে 4pq সিগমা স্কোয়ার ইকুয়াল টু সিগমা স্কোয়ার যদি হয়, তাহলে বোথ সাইডে সিগমা স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে 4pq ইকুয়াল টু 1 হচ্ছে। এই হচ্ছে আমাদের ধরো ফ্রি রিলেশন অ্যামাং পি কিউ অ্যান্ড আদার থিংস। তাহলে এই যদি আমরা এই প্রথম দুটোকেই যদি আমরা সলভ করে ফেলি, সলভ যদি করো তাহলে দেখো এই ভ্যালুটা পাওয়া যাবে। তো ইজিলি দেখো এখানে পি প্লাস কিউ যদি বার করো, পি আর কিউকে যদি যোগ করে দাও, তাহলে কি হবে, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে হাফ, এখানে প্রথম টার্মস হচ্ছে হাফ, আর পরে দুটো দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ক্যান্সেল আউট। মানে পি প্লাস কিউ ইকুয়াল টু 1, সেটা অবভিয়াসলি উইদাউট এনি ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি। আর যদি সাবট্রাক্ট করো পি মাইনাস কিউ করো, তাহলে ফার্স্ট টার্ম দুটো ক্যান্সেল হবে, হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই টার্মটা থাকছে মাইনাস মাইনাস প্লাস, এইটা হচ্ছে হাফ ইন্টু, তাহলে এইটা হাফ ইন্টু এই টার্মটা প্লাস হাফ ইন্টু এটা, তার মানে কি হচ্ছে যোগ করলে ওই মিউ বাই সিগমা রুট পি কিউ থাকছে, এটা থাকছে, ঠিক আছে? আর এই যে 4pq ইকুয়াল টু 1 যদি করতে চাও, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলেই কিন্তু 1 হয়ে যাবে না, একটা অন্য ভ্যালু থাকবে, সেই ভ্যালুটার ভ্যালু হবে তোমার 1। মানে দুটোকে মাল্টিপ্লাই করলে ইন টার্মস অফ মিউ ডেল্টা টি সিগমা এদের মধ্যে একটা রিলেশন আসবে, সেটা 1 ধরতে হবে আমাদের। pq এর ভ্যালু আমরা পেলাম। এরপরে দেখো আমরা বলছি যে সামেশন অফ xi ইকুয়াল টু xt, এটা আমরা বললাম। এখানে আমরা যেটা বলছি দেখো, যে এখান থেকে দেখো টি রিপ্রেজেন্টস দ্য লেন্থ অফ দ্য ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালটা হচ্ছে তার স্টার্টিং টাইম হচ্ছে 0। তার মানে এই যে ধরো xt মাইনাস x0 যেটা হচ্ছে, সেটা হচ্ছে x0 মানে হচ্ছে লেন্থ অ্যাট ইনিশিয়াল টাইম, ইট ইজ ইন জেনারেল ইট ইজ 0, তাই না? ডিসপ্লেসমেন্ট 0 হবে, বা আমরা যদি ধরি ইনিশিয়ালি এত ডিসপ্লেসমেন্ট থেকে যদি ক্যালকুলেশন করতে শুরু করি, তার একটা ভ্যালু হতে পারে। তার মানে এই যে x0 ভ্যালু আইদার 0 হতে পারে অর সার্টেন নন জিরো ভ্যালু হতে পারে, সে x0 হতে পারে। আর xt মানে তো ধরো লেন্থ, তার মানে আমরা আমাদের ধরো টোটাল যে লেন্থ ট্রাভার্স করবে তার ভ্যালু হবে xt মাইনাস x অ্যাট 0। এবং আমরা আর একটা যদি ইন্টারভ্যাল কনসিডার করি, মনে করি s2 হচ্ছে আর একটা ইন্টারভ্যাল, s টাইম ইনস্ট্যান্ট s থেকে টাইম ইনস্ট্যান্ট t। তাহলে ধরো কি হচ্ছে না, তো সেই ডিউরেশনের জন্য s টাইম থেকে t টাইম পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা কত হবে, xt মাইনাস xs। এই এক্সএস তো নট নেসেসারিলি 0, কারণ কি এটা তো ইনিশিয়াল টাইম না, এস তো ইনিশিয়াল না, তার মানে এস এর ভ্যালু নট নেসেসারিলি 0। তার মানে দুটো যে লেন্থ, মানে এটাকে আমরা বলতে পারি স্টার্টিং টাইমের ধরো লেন্থ, আর এটা হচ্ছে এন্ডিং টাইমের লেন্থ। তাহলে xt মাইনাস xs ইজ দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এবং সেটা কি হচ্ছে, সেইটাকে আমাদের হচ্ছে দেখো তার যে মিন হবে মিউ ইন্টু টাইম লেন্থ, মিউ ইন্টু টি মানে হচ্ছে টাইম লেন্থ, সেই টাইম লেন্থটা কত হচ্ছে টি মাইনাস এস, আর ভেরিয়েন্স কত হবে সিগমা স্কোয়ার ইন্টু টি মাইনাস এস। টি মাইনাস এস কিন্তু হচ্ছে লেন্থ অফ দ্য টাইম ইন্টারভ্যাল, ওকে? এবার যদি আমরা ধরে নিই যে এক্সটি ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন, তাহলে এই যে ক্যাপিটাল এক্সটি মাইনাস ক্যাপিটাল এক্সএস,
সেটাও নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, যার মিন হবে মিউ ইন্টু টি মাইনাস এস অ্যান্ড ভেরিয়েন্স হবে টি মাইনাস এস ইন্টু সিগমা স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে দেখো যে এক্স টি মাইনাস এক্স জিরো, মানে এক্স জিরো থেকে টি পর্যন্ত, আর এক্স এস মাইনাস এক্স এস আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। এটা আমরা ধরে নিচ্ছি বা হচ্ছে, কারণ এখানে যেহেতু খুব ব্যাপারটা র্যান্ডামলি পার্টিকেলগুলো যেহেতু র্যান্ডামলি তোমার মুভ করবে, অর্থাৎ ধরো যে কোনো মুভমেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য আদার। অবভিয়াসলি তাহলে কি হবে, এক্স টি মাইনাস এক্স জিরো অ্যান্ড এক্স টি মাইনাস এক্স এস বোথ আর তোমার ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার দেখো উইনার প্রসেস যেটা আমরা বলতে চাইছি, এবার আমরা উইনার প্রসেস বলে আসছি। এতক্ষণ আমাদের ছিল ধরো জাস্ট র্যান্ডামলি তোমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মুভমেন্ট হচ্ছিল, তার আমরা মেন ভেরিয়েন্স এইসব গুলো বার করেছি। এবার আমরা বলছি ডেফিনিশন অফ উইনার প্রসেস। ঠিক আছে, উইনার প্রসেসে কি বলছে, বলছে নাও উই ডিফাইন উইনার প্রসেস অর ব্রাউনিয়ান প্রসেস। ঠিক আছে, তার মানে কি হচ্ছে বলছে দ্য স্টোকাস্টিক প্রসেস এক্স টি টি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা তো আমাদের যে কোনো স্টোকাস্টিক প্রসেসের নোটেশন, তাই না? আচ্ছা, এইটাই আমাদের উইনার প্রসেস হবে, और উইনার আইনস্টাইন প্রসেস বলা হয়, और ব্রাউনিয়ান প্রসেস মোশন প্রসেস বলা হয়, ইত্যাদি ইত্যাদি নাম, উইথ ড্রিফট নিউ অ্যান্ড ভেরিয়েন্স প্যারামিটার সিগমা স্কয়ার। মানে এক কথাই হচ্ছে ধরো আমরা এক্সটি, এই যে পয়সন প্রসেস আছে বা স্টোকাস্টিক প্রসেস আছে, স্টোকাস্টিক প্রসেসটাকে উইনার প্রসেস বলবো, যার ড্রিফট বলা হচ্ছে নিউ অ্যান্ড ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। ইফ ইফ বলে দেখো বলা আছে এক্সটি হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইনক্রিমেন্ট, মানে এক্সটির যে ভ্যালুসগুলো হবে, এক্সটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট, তার যে ইনক্রিমেন্ট হবে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। মানে এক্সটি ধরো সার্টেন টাইমে তোমার এক্সটির একটা ভ্যালু আছে, পরবর্তী ভ্যালু যেটা বাড়বে, যে অ্যামাউন্ট বাড়বে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য প্রিভিয়াস ইয়োর মুভমেন্ট। বলছি এভরি পেয়ার অফ, মানে ইন্ডিপেন্ডেন্ট মানে বলছি এভরি পেয়ার অফ ডিসজয়েন্ট ইন্টারভ্যাল টাইম এস থেকে টি অ্যান্ড ইউভি, ইউভি আর এসটি হচ্ছে দুটো আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ টাইম ইন্টারভ্যাল। মানে যে এস লেস দেন ইকুয়াল টু টি, টিতে সেই একটা টাইম ইন্টারভ্যাল শেষ হয়ে গেল, আর ইউ থেকে শুরু হচ্ছে ভি তার একটা টাইম ইন্টারভ্যাল। মানে দুটো টাইম ইন্টারভ্যাল যদি ডিসজয়েন্ট হয়ে যায় আর যদি সমান হয় তাহলে টি আর ইউ সেম হতে পারে, মানে এক জায়গায় টাচ করতে পারে, আদারওয়াইজ এটা হচ্ছে ডিসজয়েন্ট টাইম ইন্টারভ্যাল। তার জন্য করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল এক্স টি মাইনাস এক্স এক্স অ্যান্ড এক্স ভি মাইনাস এক্স ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন যে ধরো দুটো যদি টাইম ইন্টারভ্যাল আমরা কনসিডার করি ডিসজয়েন্ট টাইম ইন্টারভ্যাল, তাদের করসপন্ডিং যে র্যান্ডম ভেরিয়েবল হবে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। আর কি বলছে যে এভরি ইনক্রিমেন্ট এক্স টি মাইনাস এক্স এক্স ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে আমরা যেটা স্পেসিফিক বলছি যে দ্যাট শুড বি ফলোজ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ ইন্টু টি মাইনাস এন, মিউ ইন্টু টি মাইনাস এস টাইম লেন্থ অ্যান্ড ভেরিয়েন্স হচ্ছে টি মাইনাস এন ইন্টু সিগমা স্কয়ার। এই কথাগুলো আগে আগে আমরা বলছিলাম, কিন্তু উইনার প্রসেসের ক্ষেত্রে এই টার্মসগুলোকে অ্যাসুম করা হচ্ছে। ঠিক আছে, দিস টু কন্ডিশন আর অ্যাসুম ফর দ্য উইনার প্রসেস। এবং দেখো যে এইগুলোর মধ্যে যেটা মেইন কথা সেটা হচ্ছে ফার্স্ট যে কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশনে বলছে ইন্ডিপেন্ডেন্ট হবে, যদি ইন্টারভেলগুলো যদি ডিসজয়েন্ট হয় তাদের ডিসপ্লেসমেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে কি না, তো ওরা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। তো আমরা এগুলো করতাম না যে কোনো র্যান্ডম ভেরিয়েবল কখনো নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, কখনো পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, কখনো গাউসিয়ান ডিস্ট্রিবিউশন ফলো করে, যত যত ডিফারেন্ট আমাদের ডিস্ট্রিবিউশন আছে সেই ডিস্ট্রিবিউশনগুলোকে ফলো করে। তো সেসব আমরা ধরো পড়েছিলাম। তো এখানে আমরা যেটা ধরছি অ্যাসিউম করছি যে এরা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এরপরে দেখো আমরা কি করছি, আমাদের ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট এবার করছি ফর উইনার প্রসেস। তাহলে এক্স টি মাইনাস এক্স জিরো কি হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন হবে অবভিয়াসলি, এবং তার মিন কথা হবে মিউ মিউ টি হবে, কারণ টি মাইনাস জিরো হবে তো মিউ ইন্টু টি মাইনাস জিরো, আর এখানে হবে সিগমা স্কোয়ার ইন্টু টি মাইনাস জিরো, কারণ আমাদের দেখো এক্স টি মাইনাস এক্স জিরো আছে তাই। তো সেই জন্য আমাদের হচ্ছে মিউ টি অ্যান্ড সিগমা স্কোয়ার টি হচ্ছে মিন অ্যান্ড ভেরিয়েন্স। তাহলে এটা যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন সেটা আমরা লিখতে পারি। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন মনে আছে তোমাদের, এক্স মাইনাস এম, বা এইভাবে আমরা যদি বলি 1 সিগমা ইন্টু রুট ওভার 2 পাই টি হবে না, মানে এমনি যে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা আমরা পড়েছিলাম সেটা ছিল 1 সিগমা ইন্টু রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার।
মানে e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম হোল স্কোয়ার বাই টু সিগমা স্কোয়ার। এটা ছিল আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে তাই আছে দেখো একটু চেঞ্জ হয়েছে, কারণ আমাদের এখানে মিনটা কত, মিন হচ্ছে মিউটি, মানে এম এর পরিবর্তে মিউটি বসবে, তাহলে দেখো আমাদের এম এর পরিবর্তে মিউটি আছে, আর সিগমার স্কোয়ারের পরিবর্তে কি আছে, টি সিগমা স্কোয়ার আছে। তো সেই জন্য এখানে একটা রুটের মধ্যে টি চলে গেছে, আর এখানে দেখো টু সিগমা স্কোয়ার টি হয়েছে, টু সিগমা স্কোয়ার হয়, আর না এখানে টু সিগমা স্কোয়ার টি হয়েছে। আর এক্স জিরোটা কেন হচ্ছে, দেখো এক্স জিরোটা আমরা এখানে ধরে নিচ্ছি যে ইন জেনারেল ভাবে জেনারেলাইজ রাখার জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স জিরো হচ্ছে একটা ভ্যালু, মানে যে পজিশন থেকে মুভমেন্ট স্টার্ট হচ্ছে সেটাকে আমরা এক্স জিরো ধরছি। তো এটা যদি আমরা স্কেলিং করে নিই এক্স মাইনাস এক্স জিরো ইকুয়াল টু, যদি তুমি একটা নিউ ভেরিয়েবল যদি বসাও তাহলে আমাদের যে কনভেনশনাল কনসেপ্ট সেটাই আসবে। আমরা যদি ধরি যে ইনিশিয়ালি জিরো পজিশন থেকে স্টার্ট করছে, মুভমেন্ট স্টার্ট হচ্ছে, তখন এক্স জিরো জিরো হবে। না হয়ে যদি আমরা একটা জেনারেলাইজ করে রাখতে চাই যে জিরো থেকে না, একটা স্পেসিফিক ভ্যালু এক্স জিরো থেকে মুভমেন্ট শুরু হচ্ছে, তখন এটা আমাদের এক্স মাইনাস এক্স জিরো আসবে। তো সেইটাকে ধরো যে এটা হচ্ছে এলিমেন্টারি প্রবাবিলিটি, এলিমেন্টারি প্রবাবিলিটিকে আমরা কি লিখে থাকি, না তো প্রবাবিলিটি ইন্টু ডিএক্স লিখি। তো সেই প্রবাবিলিটি হচ্ছে পি এক্স জিরো এক্স, এক্স জিরো ইজ দ্য স্টার্টিং ভ্যালু অফ এক্স, ইট মে বি জিরো অর নন জিরো, এক্স হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবলের করসপন্ডিং আমাদের ভেরিয়েবলস, টি হচ্ছে টাইম। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের, আমরা পড়েছিলাম যে ক্যাপিটাল এক্স লাইজ বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, এইখানে অ্যাডিশনাল হচ্ছে যে গিভেন এক্স জিরো ইকুয়াল টু এক্স নট, ঠিক আছে, মানে ইনিশিয়ালি যে ডিসপ্লেসমেন্ট সেটা আমরা এক্স জিরো থেকে শুরু করি। সেই জন্য এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন সেটা আছে, আর যেহেতু একটু এলিমেন্টারি প্রবাবিলিটি সেই জন্য ডিএক্স মাল্টিপ্লাই থাকছে। নর্মাল ডিস্ট্রিবিউশনের এক্স এর রেঞ্জ কত হয়, মাইনাস ইনফিনিটি ইনফিনিটি হয়, সেই জন্য এক্স এর রেঞ্জ লেখা হয়েছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার মনে করো যদি এক্স জিরো ভ্যালু যদি আমরা জিরো বসিয়ে দিই, এই যেখানে এক্স জিরো আছে সেটা যদি জিরো বসিয়ে দিই, মিউ এর ভ্যালু জিরো আর সিগমা যদি ওয়ান বসায়, তাহলে কি হয়, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মিউ জিরো হয়, মিন জিরো হয়, আর ভেরিয়েন্স ওয়ান হয়। তাহলে এইগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড উইনার প্রসেস, ঠিক আছে, স্ট্যান্ডার্ড উইনার প্রসেস বলা হয়। যদি আমরা সিগমা ওয়ান বসাই, মিউ যদি জিরো বসে দিই, তখন সেটা হবে স্ট্যান্ডার্ড উইনার প্রসেস। এবার দেখো যে ওয়ান ডাইমেনশনটা যেহেতু ডায়াগ্রামেটিক্যালি সিম্পল হয়, মানে আইদার এরকম একটা লাইন টেনে দাও, স্ট্রেট লাইন, এটি বেঁকে যাচ্ছে না, একটা একটা স্ট্রেট লাইন টানো, এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, তার এইদিকে লেফট আর রাইটে মুভ করবে। সেই জন্য তার ডায়াগ্রামটা এখানে আমি দেখাইনি। এটা হচ্ছে টু ডাইমেনশনাল উইনার প্রসেস। টু ডাইমেনশনাল হলে কি হবে, এইটা মনে করো এক্স অ্যাক্সিস, আর এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই দিকটা মনে করো হচ্ছে এক্স অ্যাক্সিস। তার মানে কি হবে, পার্টিকেলটা আইদার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে, আর ধর এটা যদি আমরা ওয়াই অ্যাক্সিস বলি, এটা ওয়াই হবে না, হ্যাঁ ওয়াই অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস যদি হয় তাহলে পার্টিকেলটা আইদার লেফটে মুভ করবে অর তোমার পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করবে, এবং দেখা যাবে যে আপনার সার্টেন টাইম তার পার্টিকেলের যে পাথ অফ দ্য মুভমেন্ট এরকম একটা ডায়াগ্রাম বলা যাবে। দেখো কি হচ্ছে, উপর নিচে আসছে, তাই না, যে উপর নিচ করা আছে তার মানে ওয়াই ডিরেকশনে মুভমেন্ট হয়েছে, আবার কি হচ্ছে আস্তে আস্তে দেখো লেফট টু রাইটে চলে গেছে। তো সেই জন্য আমাদের এটা হচ্ছে তোমার টু ডাইমেনশন। কিন্তু এখানে অ্যাসুম করা হয়েছে যে পার্টিকেলটা অলওয়েজ তোমার কি হচ্ছে মুভ টুয়ার্ডস রাইট ডিরেকশন। কখনোই দেখো এরকম ঝিকঝাক করতে হতে আবার ব্যাক করে করে এদিকে কিন্তু আবার আসেনি যে আবার এইভাবে হয়ে যাচ্ছে, এরকম হয়, মানে পুরো দেখো একভাবে মুভ করছে, করতে 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 আমাদের চলে যাচ্ছে। তার মানে আমাদের এখানে ধরা হচ্ছে রাইট মুভমেন্ট, মানে সবসময় ডান দিকে যাচ্ছে, এক্স ডিরেকশনটা হচ্ছে রাইট মুভমেন্ট অলওয়েজ হচ্ছে, কিন্তু ওয়াই ডিরেকশনে কখন দেখো এতটা উপরে উঠে গেছে আবার একদম নিচে নেমে গেছে। কিন্তু ওয়াই ডিরেকশনে আমরা যেটা ধরেছি এই যে আপ ডিরেক্ট মুভ হয়েছে আবার ডাউন মুভ হয়েছে, ঠিক আছে। মানে এখানে যে টু ডি আমরা বলছি ঠিকই, সেখানেও কিন্তু এক্স ডিরেকশনে শুধুমাত্র রাইট মুভমেন্ট হয়েছে, আর ওয়াই ডিরেকশনে আপ অ্যান্ড ডাউন দুটো মুভমেন্ট হয়েছে, তার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন। আর এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল তোমার ডায়াগ্রাম। থ্রি ডাইমেনশন হলে কি হবে, এখানে দেখো একটা বক্স আঁকা হয়েছে, তাই না, যে হালকা করে বক্স আঁকা হয়েছে, এই বক্সের মধ্যে সব দিকে মুভমেন্ট হচ্ছে, লেফট রাইট আপ ডাউন সমস্ত ডিরেকশনে। কিন্তু এখানে আমি শুধুমাত্র কিন্তু যেটা স্টাডি করছি সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মুভমেন্ট ইন আ প্রসেস, কিন্তু যে ডায়াগ্রামগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে টু ডাইমেনশনাল আর থ্রি ডাইমেনশনাল।
মানে যেটা ম্যাথমেটিক্যাল স্টাডি করছে তার ডায়াগ্রাম দেখাচ্ছে না, আর যে দুটো ডায়াগ্রাম দেখাচ্ছে তার কিন্তু ম্যাথমেটিক্যাল স্টাডি করছে না। এবার কি করবো আমরা না, তো ইউনিয়ার প্রসেসে ডিফারেনশিয়াল ইকুয়েশন বার করাবো, সেটা আমরা এখন বার করবো। ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ উইনার প্রসেস। আমরা ধরে নিচ্ছি যে x0 বলছে দ্যাট ইজ গিভেন স্টার্টেড ফ্রম x0 অ্যাট টাইম t। প্রবাবিলিটি এলিমেন্ট তো আমরা এটা বললাম আগে, এবার আর কিছু বলার দরকার নেই। এবার মনে করো আমরা টেলর সিরিজ এক্সপ্রেশন ইউজ করছি, মানে প্রবাবিলিটি অফ x0 x প্লাস মাইনাস ডেল্টা এক্স। কেন প্লাস মাইনাস ডেল্টা এক্স করলাম, কারণ আমাদের পার্টিকেল আইদার রাইট সাইডে মুভ করতে পারে অর লেফট সাইডে মুভ করতে পারে, সেই জন্য আমাদের প্লাস ডেল্টা এক্স হতে পারে অর মাইনাস ডেল্টা এক্স হতে পারে। মানে অগর এক্স হচ্ছে যে পজিশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি টাইম, ঠিক আছে, যে কোনো একটা টাইমে আমাদের পার্টিকেল পজিশন এক্স, তাহলে কি হতে পারে যে তার পরবর্তী ইনস্ট্যান্টে আমাদের আইদার লেফট বা রাইট মুভমেন্ট হতে পারে। আর এখানে দেখো টাইম হচ্ছে কি টি মাইনাস ডেল্টা টি ধরা আছে, টি মাইনাস ডেল্টা টি। এখন দেখো এই টি মাইনাস ডেল্টা টি কেন নিলাম আমরা, টি প্লাস ডেল্টা টি কেন নিলাম, তাই না একটা কথা। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, যে আমাদের যখন টাইমটা হচ্ছে টি মাইনাস ডেল্টা টি, সেই মুহূর্তে আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স অর এক্স মাইনাস ডেল্টা এক্স। তো তার মানে এটা হচ্ছে আমাদের কারেন্ট টাইম। কারেন্ট টাইম যদি এটা হয় তাহলে প্রিভিয়াস টাইম কি ছিল, টি ছিল। মানে কারেন্ট টাইমের সাথে, সরি আমি ভুল বলছি, কারেন্ট টাইম যদি টি মাইনাস ডেল্টা টি হয়, মানে ধরো মুভমেন্ট হয়ে গেছে, ডেল্টা এক্স অ্যামাউন্ট মুভ হয়েছে, সেই সময়তে টাইম হচ্ছে টি মাইনাস ডেল্টা টি আমরা ধরলাম, ঠিক আছে। এটাকে দুভাবে ভাবতে পারি। তাহলে আগের স্টেজে ধরো আমাদের যদি টাইম ছিল, তার সাথে আমরা টাইমটাকে বিয়োগ করলাম করে কারেন্ট স্টেজ ভাবছি। মানে ধরো টাইম হচ্ছে আমাদের সকাল 10টা, তার সঙ্গে ডেল্টা টি অ্যামাউন্ট আমরা বিয়োগ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ মানে ডেল্টা টি যদি 10 মিনিট হয় তাহলে আমাদের 9:50 হচ্ছে। তার মানে কি হচ্ছে যে 10টা থেকে তার ব্যাক সাইডের টাইমটাকে আমরা ধরলাম, ঠিক আছে, মানে 9:50 সিচুয়েশন। তার মানে এটা কিন্তু হচ্ছে ব্যাক, মানে আমাদের যে একটা ব্যাক সাইডের ব্যাপার থাকছে, এটা একটু মাথায় রাখো, যেটা হচ্ছে ব্যাক সাইডের ব্যাপার, ঠিক আছে। টাইমটা আমরা ধরো টি প্লাস ডেল্টা টি যদি করতাম তাহলে কি হলো, আমাদের টি যদি সকাল 10টা হতো তাহলে টি প্লাস ডেল্টা টি হচ্ছে 10:10 কারেন্ট টাইম। কিন্তু এখানে আমরা কি করছি যে সকাল 10টা হচ্ছে টি, কিন্তু আমরা টি মাইনাস ডেল্টা টি করছি, তার মানে এটা হচ্ছে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি, সেটাকে কারেন্ট টাইম বলছি। মানে টি থেকে ব্যাক টাইমে আমরা যাচ্ছি, ঠিক আছে। মানে এখানে ব্যাকওয়ার্ড যে কনসেপ্ট সেটা থাকছে, সেটা একটু মনে রাখো, পরে আমরা বলবো কেন এটা ব্যাক ধরা হয়েছে এবং তার করসপন্ডিং কি পাচ্ছি। তো এনিওয়ে এবার ধরো আমরা কি করছি যে তাহলে টাইমের ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে মাইনাস ডেল্টা টি, এক্স এর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এক্স, দুটো এখানে কেস একসাথে আমরা লিখে নিয়েছি প্লাস মাইনাস ডেল্টা এক্স। তাহলে টেলর সেই যে এক্সপ্রেশনে কি হয় যে পি অ্যাট ইনিশিয়াল ভ্যালু x0 x and t, x0 x আর t হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তাই হলো মাইনাস কি হচ্ছে মাইনাস মাইনাস মানে না, অ্যাকচুয়ালি হওয়া উচিত প্লাস, প্লাস অফ এই যে টি এর যে চেঞ্জটা, টি এর চেঞ্জটা আমরা লিখলাম মাইনাস ডেল্টা টি, তাহলে প্লাস অফ মাইনাস ডেল্টা টি ইন্টু ডেল পি ডেল টি, ফার্স্ট ডেরিভেটিভ টি এর রেসপেক্টে ফার্স্ট ডেরিভেটিভ। তারপরে দেখো কি হচ্ছে প্লাস অফ কি হচ্ছে যে এই যে এক্স এর যে ইনক্রিমেন্ট সেইটা, প্লাস অফ এক্স এর ইনক্রিমেন্ট হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এক্স, সেটা ইন্টু টি এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে এই দুটো টার্ম হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না। টেলর সিরিজ এক্সপেনশনে কি হয় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর তাদের যে অ্যামাউন্ট চেঞ্জ, মানে আমাদের যদি ফার্স্ট মানে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য টেলর সিরিজ করি এফ অফ এক্স প্লাস এইচ এর, তাহলে কি হয় এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স, তাই না, এইচ ইন্টু এফ ড্যাশ এক্স। তার মানে একটার ক্ষেত্রে টি এর ক্ষেত্রে এইচ মানে হচ্ছে মাইনাস ডেল্টা টি, এক্স এর ক্ষেত্রে এইচ মানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস ডেল্টা এক্স, আর দুটোর ক্ষেত্রে তাদের ফার্স্ট ডেরিভেটিভ করা হবে। তারপরে কি হবে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ কত হয় 1/2 ইন্টু এইচ এর হোল স্কোয়ার ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে 1/2 ইন্টু ধরো এইচ মানে এক্স এর রেসপেক্টে একটা ধরছিস, তার মানে হচ্ছে এইচ মানে হচ্ছে প্লাস মাইনাস ডেল্টা এক্স এর হোল স্কোয়ার ইন্টু সেকেন্ড ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, প্লাস আবার কত হবে হাফ ইন্টু মাইনাস ডেল্টা টি এর হোল স্কোয়ার ইন্টু ডেল্টা 2 টি ডেল্টা 2 এক্স হবে, টি হবে টি এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ,
তাই না? সেই টার্মটা এখানে আমরা লিখিনি। এটা ধরো এক্স এর রেসপেক্টে যেমন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়েছে, সিমিলারলি টি এর রেসপেক্টেও আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টার্ম থাকবে। সেটা না লিখে আমরা লিখে দিয়েছি অর্ডার অফ ডেল্টা টি, কারণ ওটাতে কি হবে, হাফ ইন্টু মাইনাস ডেল্টা টি এর হোল স্কোয়ার ইন্টু হবে ডেল্টা টু পি ডেল্টা টু টি। যেহেতু এটা এখানে হবে ডেল্টা টু টি এর হোল স্কোয়ার, সেই ডেল্টা টু এর হোল স্কোয়ার টার্মটাকে আমরা অর্ডার অফ ডেল্টা টি এর মধ্যে লিখে দিলাম। ঠিক আছে, ওটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, মানে টি এর যে স্মল ভ্যালুজ, এক্স এর যে স্মল ভ্যালু, সেগুলোকে আমরা নেগলেক্ট করছি। কিন্তু এক্স এর আমরা দেখো সেকেন্ড অর্ডার টার্ম অব্দি নিয়েছি, ডেল্টা এক্স স্কোয়ার অব্দি নিচ্ছি। এই অব্দি যদি না নেও না, সব ভ্যানিশ হয়ে যাবে, কিছুই পাওয়া যাবে না বলে ডেল্টা এক্স অব্দি নিলাম। এখানে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, সেই জন্য আমরা ডেল্টা এক্স অব্দি নিয়েছি। ঠিক আছে, কিন্তু টি এর ক্ষেত্রে ডেল্টা টি এর হোল স্কোয়ার নিলাম না, আমরা নেগলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে ডেল্টা এক্স ডেল্টা টি বোথ আর টেন্ডস টু জিরো, সেই জন্য ওগুলো তো ছোট হবেই। এবার দেখো কি হচ্ছে, যে এবার আমাদের কি হচ্ছে, যে প্রবাবিলিটি এলিমেন্ট যদি আমরা কনসিডার করি না, পি অ্যাট এক্স জিরো এক্স এন্ড টি ডেল্টা এক্স, এটার ভ্যালু যদি আমরা বার করি, এটা হচ্ছে প্রবাবিলিটি এলিমেন্ট, এটার ভ্যালু যদি বার করতে চাই, তাহলে আমাদের কি হবে দেখো, যে এই যে ডেল্টা এক্স এর ভ্যালু কি হতে পারে, যে এক্স মাইনাস ডেল্টা এক্স হতে পারে অ্যান্ড টি মাইনাস ডেল্টা টি হতে পারে। এই যে প্রবাবিলিটি, এটাতে রিচ করতে গেলে আমাদের এই অবস্থায় আমরা ধরো আছি, এই অবস্থায় আমরা আছি, তার সঙ্গে আমাদের রাইট মুভমেন্ট হবে। রাইট মুভমেন্ট হলো মানে কি, এক্স এর ভ্যালু এক্স প্লাস ডেল্টা এক্স হলে কি হবে, ইনিশিয়ালি যে এক্স ছিল সেটাই পৌঁছাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে রাইট মুভমেন্ট করলে পারে। এই দেখো, মানে বেসিক্যালি এটা হচ্ছে এই টার্মটার প্রিভিয়াস যে অবস্থা, মানে আগে এই অবস্থায় ছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি, আর না হলে এই অবস্থায় ছিল, সেখান থেকে আমরা এখানে এসেছি, এটা বোঝাচ্ছি। মানে এখানে উল্টো আরে হলো, মানে এখান থেকে এখানে এসেছি, কিংবা এই অবস্থান থেকে আমরা এখানে এসেছি, মানে এক্স এর ভ্যালু এক্স, টি এর ভ্যালু, বুঝতে পারছো? তাহলে টি এর ভ্যালু টি হচ্ছে মানে কি, ডেল্টা টি অ্যামাউন্ট যোগ করে দিলে টি এর ভ্যালু আমরা এটা পাচ্ছি। কিন্তু আমাদের কি ছিল, যে ডিসপ্লেসমেন্টের দুটো কেস, যে আগের বারে যদি আমাদের এক্স মাইনাস ডেল্টা এক্স থাকে এবং যদি রাইট মুভমেন্ট হয়, তাহলে এক্স এর ভ্যালুটা হবে এক্স এক্স হয়ে যাবে, কারণ এটার সাথে যদি আমাদের ডেল্টা এক্স যোগ হয়, সেটা রাইট মুভমেন্ট হলে তার প্রবাবিলিটি কত হচ্ছে পি, তাহলে পি ইন্টু এক্সপ্রেশন, ডেল্টা এক্স এর যেমন আছে তেমনি থাকলো। আর এটা কি হচ্ছে দেখো, এক্স প্লাস ডেল্টা এক্স আছে, সেখান থেকে এক্স এ যেতে গেলে কি হতে হবে না, তো এক্স প্লাস ডেল্টা এক্স থেকে যদি এক্স এ যেতে হয়, তাহলে মাইনাস ডেল্টা এক্স হতে হবে। মাইনাস ডেল্টা এক্স হওয়া মানে কি না, তো তোমার লেফট মুভমেন্ট হবে। তো সেই জন্য তার প্রবাবিলিটি কত ধরেছে আমরা, কিউ ধরেছি, তাহলে কিউ ইন্টু এটা লেখা হচ্ছে ইন্টু ডেল্টা এক্স। এবার হেজি ওইগুলো মুছে দিচ্ছি। এবার তো সেই সেন্সে আমাদের ধরো এরকমের দুটো এক্সপ্রেশন হচ্ছে, মানে এটার ভ্যালু আমরা বার করতে চাইছি, যে পি এক্স জিরো এক্স টি ইন্টু ডেল্টা এক্স, এটা হচ্ছে এলিমেন্টারি প্রবাবিলিটি বলা হয়। প্রবাবিলিটি যখন পড়েছিলে বিএসসিতে, দেখবে এরকম টার্মস অনেকবার পড়েছো। এবার এই ঘটনাটা হওয়া দুটো পসিবিলিটি, একটা হচ্ছে এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্সে আসা, আর এক্স প্লাস ডেল্টা এক্স থেকে এক্সে আসা। তাহলে এক্স মাইনাস ডেল্টা এক্স থেকে এক্সে আসা মানে কি, এই ভ্যালুটা এক্স এর ভ্যালুর উপরে ডেল্টা এক্স অ্যামাউন্ট অ্যাড হবে, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে পি। আর এক্স প্লাস ডেল্টা এক্স থেকে যদি এক্সে আসতে আসতে চাই, তার মানে আমাদের কি হবে, মাইনাস ডেল্টা এক্স অ্যামাউন্ট এর সাথে যোগ হবে, তার মানে আমাদের লেফটে আসতে হবে, লেফটে আসার প্রবাবিলিটি হচ্ছে কিউ। এই হচ্ছে দুটো পসিবিলিটি। এবার দেখো আমরা কি করছি, এই যে রিলেশনটা আমরা লিখলাম, সেখান থেকে ডেল্টা এক্স সব ক্যান্সেল করে দিলাম, বললে এটা যা আছে সেটা এখানে লিখলাম আমরা। আর এই যে টার্মটা আছে, এই টার্মটার ভ্যালুটা এই যে টেলার সিরিজ এক্সপানশন, সেখান থেকে আমরা লিখছি। ঠিক আছে, এখান থেকে আমরা টেলার সিরিজ থেকে এই টার্মের ভ্যালুটা লিখবো, মানে এই যেখানে অ্যাজ ইট ইজ লিখেছি, মানে এটা অবশ্য শুধু ডেল্টা এক্স কে ভাগ করে আমরা এটা লিখেছি, কিন্তু আমরা এই যে এইটার ভ্যালু পরের স্লাইডে আছে, দেখো এই যে পি অফ এক্স জিরো এক্স মাইনাস ডেল্টা এক্স টি মাইনাস ডেল্টা টি, তার ভ্যালু এখান থেকে পাবো। এক্স প্লাস ডেল্টা এক্স আছে, এক্স মাইনাস ডেল্টা এক্স আছে, মানে মাইনাস ধরলে পারে যা যা হবে, এখানে মাইনাস ধরলে মাইনাস হবে, আর কিছুই না, এখানে তো হোল স্কোয়ার আছে, একই জিনিস। মানে একবার মাইনাস সাইন ধরে এক্সপ্রেশনটা পুরো এখানে আমরা বসাবো, আর একবার দেখো এখানে এক্স প্লাস ডেল্টা এক্স আছে, মানে পুরো একবার ডেল্টা এক্স এর সাইন প্লাস ধরবো, ধরে পুরো এক্সপ্রেশনটা এখানে বসাবো। তার মানে ইকুয়েশন 16 এ 15 থেকে দুটো টার্ম আমরা বসাবো। তো তাই লেখা আছে দেখো, ইউজিং 15 and 16 becomes this, এই যে স্মল p ইনটু তার করেসপন্ডিং যে ডেরিভেটিভ ছিল, সরি প্রবাবিলিটি ছিল, তার এক্সপ্রেশন,
টেলর সিরিজ থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা, তারপরে প্লাস ইউ ইনটু দেখো আবার সামথিং প্রবাবিলিটি ছিল, সেটা টেলর সিরিজ থেকে যেটা পেলাম সেটা। মানে প্রথমে একটা ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স ধরে করা আছে, পরে একটা মাইনাস ডেল্টা এক্স ধরে করা আছে। স্যার বলছি পি এর ওখানে যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওখানে ডেল এক্স স্কোয়ার হবে না, ডেল টু এক্স করা আছে, এল ডেল এক্স স্কোয়ার হবে না পি এর সেকেন্ড ডেরিভেটিভ যেটা আছে। এখানে বলছো এই জায়গাটা বলছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই, ওই যে ডেল স্কোয়ার পি যেটা বাই ডেল স্কোয়ার এক্স আছে। ও এইটা লেখা, হ্যাঁ এই নোটেশনটা ভুল আছে, ঠিক ঠিক এটা হবে ডেল এক্স টু, মানে ডেরিভেটিভে যা নোটেশন তাই ঠিক। এটা তো ডেরিভেটিভের নোটেশন, এখানে কি তাই চলে আসছে? হ্যাঁ ওই আচ্ছা, এগুলো সবগুলোতেই তোমার ওই টাইপিং এর মিস্টেক আছে, কাট পেস্ট করে বসানো হয়েছে তো, এগুলো সব ডেল এক্স টু হবে। কাট থাক, আমরা চেঞ্জ করে দিই। তো এবার ধরো কি হচ্ছে, ওই দুটো ভ্যালুজ আমরা বসাচ্ছি, পি ইন্টু সামথিং টেলর সিরিজ থেকে, কিউ ইন্টু সামথিং টেলর সিরিজ থেকে। এবার দেখো এই প্রথম দুটো টার্ম যদি কনসিডার করো, তাহলে এখানে কি আছে, পি এক্স জিরো এক্স টি সেটা নিলাম, তার সাথে কত গুণ হচ্ছে পি প্লাস কিউ, তাই না? অ্যাড করলে দেখা হচ্ছে পি প্লাস কিউ মানে ওয়ান, তার মানে এটা একা থাকলো। এবার তো কি হচ্ছে দেখো, এখানে মাইনাস ডেল্টা টি আছে এই টার্মটা, এখানে দেখো একই টার্ম আছে তাই না, দুটোরই মাইনাস ডেল্টা টি ইন্টু ডেল পি ডেল টি আছে, তাহলে তার সাথে কমন কি হবে, পি প্লাস কিউ, সেটা ওয়ান, তার মানে এটা হচ্ছে মাইনাস ডেল্টা টি ডেল পি ডেল টি হলো। এবার এখানে দেখো অ্যাকচুয়ালি মাইনাস ডেল্টা এক্স আছে, এটা প্লাস ডেল্টা এক্স আছে, তাই না? দুটো অপোজিট সাইন, কিন্তু ডেল্টা এক্স আর ডেল পি ডেল এক্স কমন, তাহলে ডেল্টা এক্স আর ডেল পি ডেল এক্স কমন নিলে কি হচ্ছে, প্রথমটাতে হচ্ছে মাইনাস পি, পরেরটা হচ্ছে প্লাস কিউ, কিন্তু আমরা মাইনাস সাইন নিয়ে পি মাইনাস কিউ করে লিখলাম। আর এই যে ধরো পরের যে দুটো টার্মস দেখো কি হচ্ছে, এখানে কিন্তু একই জিনিস আছে, হাফ ডেল্টা এক্স হোল স্কোয়ার ডেল পি ডেল টু পি ডেল এক্স টু, পরেরটাতেও তাই, হাফ ডেল্টা এক্স স্কোয়ার ডেল পি টু ডেল এক্স টু, দুটো সেম, তাহলে দুটো সেম যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে, কমন নিলে পি প্লাস কিউ হচ্ছে মানে ওয়ান, এটা হচ্ছে প্লাস, বাকিটা হচ্ছে সব হচ্ছে অর্ডার অফ ডেল্টা টি, ব্যাস এই হলো। এরপরে দেখো কি, এই যে লেফট হ্যান্ড সাইডে পি আছে যেটা পি অফ এক্স জিরো এক্স টি, আর রাইট হ্যান্ড সাইডেও আছে দেখো তাই, পি অফ এক্স জিরো এক্স টি, সিম্পলিফাই করলে কি হবে, এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে কি আমাদের, না তো মাইনাস ডেল্টা পি, এই টার্মটা থাকবে, এই টার্মসগুলো থাকবে তাই না, এটা তো ক্যান্সেল হয়ে গেল, তার মানে এই যে টার্মসগুলো আছে এই টার্মসগুলো সমান হবে জিরো, তাহলে সেই টার্মসগুলো আমরা লিখছি এখানে দেখো, তার মধ্যে এই যে ডেল্টা টি এখানে আছে, সেই ডেল্টা টি দিয়ে আমরা ভাগ করে দিলাম, আর এই দুটো টার্মসকে দেখো, দুটোতে মাইনাস সাইন আছে, দুটো টার্মকে আমরা বাঁ দিকে নিয়ে আসছি, পুরোটা যেহেতু জিরো, তাহলে এই দুটো টার্মসকে আমরা লেফট হ্যান্ডে নিয়ে এলাম, আর এই বাকি থাকছে এই টার্মটা রাইট হ্যান্ড সাইডে এটা থাকছে, আর তার সাথে সাথে ডেল্টা টি দিয়ে ডিভাইড করে দেওয়া হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডেল পি ডেল টি, এটা হচ্ছে ডেল এক্স ডেল টি, পি মাইনাস কিউ ডেল পি ডেল এক্স, আর এখানে এটা থাকছে ডেল্টা এক্স এর হোল স্কয়ার ডেল্টা টি। এবার অর্ডার অফ ডেল্টা টি আমরা যা আগে শিখেছিলাম তাতে কি হবে, যদি টি টেন্ডস টু জিরো আমরা লিমিট নিয়ে নিই, তাহলে অর্ডার অফ ডেল্টা টি বাই ডেল্টা টি কত হবে, জিরো হবে, সেটা তার মানে এই টার্মটা জিরো হয়ে গেল। আবার দেখো আমরা আগের দিকে অনেকটা আগে আমরা পড়েছিলাম যে ডেল এক্স বাই ডেল টি ইন্টু পি মাইনাস কিউ সমান মিউ, তাই না? উইনার প্রসেসের আগে আমরা এটা পড়েছি, তার মানে এখানে যে দেখো এক্সপ্রেশনটা আছে, এই যে পুরো এক্সপ্রেশন, এই পুরো টার্মটা হচ্ছে আমাদের মিউ হবে, এটা মিউ। আবার এইটা দেখো আমাদের আছে ডেল এক্স এর হোল স্কয়ার বাই ডেল্টা টি, তার তার ভ্যালু আছে আমাদের সিগমা স্কয়ার, তাহলে সেই ভ্যালুগুলো এখানে বসানো আছে, দেখো একটু দেখার চেষ্টা করো, ডেল পি ডেল টি প্রথমে যা আছে, আর এই টার্মটাকে আমরা একটু যদি আসছে না, এখানে যে টার্মটা আছে সেখানে একটা মিউ বসছে, তো মিউ আসছে, মিউ ডেল পি ডেল এক্স হলো, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে বলে মাইনাস সাইন হলো, আর এটা তো ডান দিকে আছে, এটা হচ্ছে সিগমা স্কোয়ার, ওই যে ব্র্যাকেট করে লিখলাম, আর সেকেন্ড ডেরিভেটিভ অফ ডেল পি ডেল এক্স, ঠিক আছে? তার মানে ফাইনালি আমরা ইকুয়েশনটা পেলাম, ডেল পি ডেল টি মাইনাস মিউ ডেল পি ডেল এক্স প্লাস হাফ সিগমা স্কোয়ার ডেল পি ডেল এক্স টু, পি মানে হচ্ছে এটা, মানে পিপি করে লিখেছি, এই পি গুলো নাথিং বাট হচ্ছে এপি, পি অফ এক্স জিরো এক্স অ্যান্ড টি। তাহলে এই যে ইকুয়েশন পাওয়া যাচ্ছে এটাকেই বলা হচ্ছে যে উইনার প্রসেস, ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর উইনার প্রসেস, এবং কি এটাকে বলা হচ্ছে যে ডিফিউশন ইকুয়েশন বলা হয়,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ উইনার প্রসেস। এবার যদি আমরা পার্শিয়াল ডিফারেনশিয়ালের যে থিওরি সেখানে যদি আমরা এবার ব্যাক করি, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি বুঝি, তাহলে কিন্তু এটা হচ্ছে তার যে নেচার সেটা কিন্তু হচ্ছে ডিফিউশন ইকুয়েশনের নেচার। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার সময় পড়েছো ডিফিউশন ইকুয়েশন, তো সেখানে কি ছিল দেখো, সেখানে থাকছে যে দুটো ভেরিয়েবল যদি থাকে, একটা ভেরিয়েবলের সেকেন্ড ডেরিভেটিভ থাকবে আর কিছু থাকবে তোমার ফার্স্ট ডেরিভেটিভ। অন্য ডেরিভেটিভ বলেই না, কিছু সেকেন্ড ডেরিভেটিভ টার্ম আর কিছু ধরো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ টার্মস এই আকৃতিতে থাকবে। অন্তত একটা ডেরিভেটিভ থাকবে তোমার ফার্স্ট ডেরিভেটিভ, আর একটা থাকবে অন্তত সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে সেটা হচ্ছে ডিফিউশন ইকুয়েশন। এবং এর সাথে সাথে বলা হচ্ছে এটা ফরওয়ার্ড ডিফিউশন ইকুয়েশন। ঠিক আছে, এই ফরওয়ার্ড কথাটা কেন আসছে আমাদের? ফরওয়ার্ড কথাটা আসছে আমাদের, দেখো যে আমাদের যে টাইমটা ধরেছিলাম সেটা হচ্ছে টি মাইনাস ডেল্টা টি ছিল, তাই না? আর টি টাইম ছিল, তাহলে টি মাইনাস ডেল্টা টির সাথে যদি ডেল্টাটি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা টিতে পৌঁছাচ্ছি, সেই সেন্সে এটা হচ্ছে ফরওয়ার্ড। এবার যদি আমরা ধরো ওই যেখানে আমরা টি মাইনাস ডেল্টা টি লিখেছিলাম না প্রথমের দিকে, আবার আমরা ব্যাক করছে, দেখো যেটা আমি তখন বলছিলাম এটা নোট করার জন্য, যে এই যে এখানে টি মাইনাস ডেল্টা টি ধরে ধরে আমরা করলাম বলে আমরা ওই ইকুয়েশনটা পেলাম, মিউ এর সামনে মাইনাস মিউ এলো। যদি এই জায়গাতে আমরা টি এর জায়গায় টি প্লাস ডেল্টা টি ধরে ধরে একই ক্যালকুলেশন যদি আমরা করে যাই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, এক্স্যাক্টলি এটা পাবো। এখানে আসবে প্লাস মিউ চলে আসবে। ঠিক আছে, এই এক্স জিরো গুলো হবে না, এটা এক্স জিরো না, এটা এক্স হবে। প্রচুর টাইপিং মিস্টেক। তাহলে দেখো কি হচ্ছে যে আমরা যদি টি এর জায়গায় টি প্লাস ডেল্টা টি ধরে ধরে যদি আবার একইভাবে ক্যালকুলেশন করি, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো, সেটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফিউশন ইকুয়েশন। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফিউশন ইকুয়েশন, এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড। এবার যদি মিউ এর ভ্যালু আমরা জিরো বসাও, দুটো ক্ষেত্রে যদি মিউ এর ভ্যালু জিরো বসাও, তাকে ইকুয়েশনটা এরকমের আসবে, ডেল পি ডেল টি ইকুয়াল টু হাফ অফ সিগমা স্কয়ার ডেল পি টু ডেল এক্স টু। এই ইকুয়েশনে নিশ্চয় তোমাদের ধরো চেনা ইকুয়েশন, তাই না? এটা হচ্ছে হিট ইকুয়েশন। ইকুয়েশনে তাই থাকে না, ডেল ইউ ডেল টি ইকুয়াল টু সামথিং ইনটু ডেল টু ইউ ডেল এক্স টু। এইভাবে আমরা পড়েছিলাম হিট ইকুয়েশন, ওয়ান ডাইমেনশনাল স্ট্যান্ডার্ড হিট ইকুয়েশন হচ্ছে ওই আকৃতি, ডেল পি ডেল টি ইকুয়াল টু একটা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ থাকে, একটা কোঅর্ডিনেটের রেসপেক্টে ডেরিভেটিভ থাকে, তো এখানে সেই রকমই আছে। তো সেই জন্য এটা হচ্ছে আমাদের হিট ইকুয়েশন বলা হচ্ছে। আর এই টার্মটা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি থেকে যায়, তাকে হিট ইকুয়েশন না বলে ডিফিউশন ইকুয়েশন বলে। কিন্তু এগুলোকে ট্রান্সফার করা যায়, মানে এই ডিফিউশন ইকুয়েশন থেকে আমরা যদি সুইটেবল তোমার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, তাহলে আমাদের দেখবে ফার্স্ট ডেরিভেটিভটা সেকেন্ড ডেরিভেটিভের সাথে ভ্যানিশ হয়ে যায়, মানে একসাথে মার্জ হয়ে যায়। তো সেটাও হয় আর কি। এনিওয়ে, তো এটা হচ্ছে তোমার হিট ইকুয়েশন বলতে পারি। তার মানে উইনার প্রসেস বেসিক্যালি দেখো ফলোজ ইয়োর ডিফিউশন ইকুয়েশন, পার্টিকুলারলি ইয়োর হিট ইকুয়েশন। তো এই হচ্ছে আমাদের ধরো নন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেই রকমই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওইভাবে আমাদের ইকুয়েশনগুলো ফলো করে। এবার এই ইকুয়েশন থেকেও কিন্তু এর আবার বিভিন্নভাবে সিগনিফিকেন্স স্টাডি করা হয়, যে এটা কেন হিট ইকুয়েশন স্যাটিসফাই করছে বা ডিফিউশন ইকুয়েশন স্যাটিসফাই করছে। তার মানে গ্যাসিয়াস পার্টিকেল যখন আমাদের মুভ করে তখন কি দাঁড়ায় আমাদের, তাহলে কি ধরনের আমাদের ধরো হিট জেনারেট হয় ইত্যাদি ইত্যাদি মেজার করা যায়। এইখান থেকে দেখো যে এই যেহেতু ওয়ান ডাইমেনশনাল স্টাডি করে আমরা কি পাচ্ছি, যেটা হচ্ছে ডিফিউশন ইকুয়েশন পেলাম বা হিট ইকুয়েশন পাচ্ছি। তার মানে এটা যদি আমরা টু ডাইমেনশনাল কেস কনসিডার করি, তাহলে কি আসবে না? টু ডাইমেনশনাল কেস হলে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে ডেল পি ডেল টি প্লাস সামথিং ইনটু ডেল পি ডেল টু পি ডেল এক্স টু প্লাস ডেল টু পি ডেল ওয়াই টু আসবে, মানে এর সাথে একটা ডেল টু পি ডেল এক্স ডেল ওয়াই টু টার্ম জুড়ে যাবে। যদি থ্রি ডাইমেনশন হয় তাহলে কি রাইট হ্যান্ড সাইডে আরেকটা টার্ম দাঁড়াবে ডেল টু পি ডেল সে জেড টু, এরকমের আসবে। তার মানে আমাদের এই ওয়ান ডাইমেনশন থেকে আমরা কিন্তু ম্যাথামেটিক্যালি আমরা টু ডাইমেনশনাল কেস, থ্রি ডাইমেনশনাল কেস এদের কি ইকুয়েশন হতে পারে সেটা এখান থেকে আমরা গেস করতে পারছি। বুঝতে পারছো, এটা একটা সুবিধা থাকছে যে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের আর ক্যালকুলেশন করার প্রয়োজন হচ্ছে না। আমাদের ধরো এই যে ওয়ান ডাইমেনশনাল যে ইকুয়েশন সেখান থেকে আমরা গেস করে নিতে পারছি বা বলতে পারছি যে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন ইন কেস অফ টু ডাইমেনশনাল উইনার প্রসেস অর থ্রি ডাইমেনশনাল উইনার প্রসেস।
এই হচ্ছে আমাদের উইনার প্রসেস, মানে কন্টিনিউয়াস স্টেট স্পেস থাকছে, কারণ এক্স হচ্ছে যে কোনো ভ্যালু আমাদের আসবে, সেই জন্য আমাদের যে এক্সটা হচ্ছে স্টেট ভেরিয়েবল, এখানে স্টেট ভেরিয়েবল, এবং সেটাই স্টেট স্পেস রিপ্রেজেন্ট করছে। আর এক্স এর ভ্যালু যা খুশি হতেই পারে, হ্যাঁ, যে কোনো স্মল রিয়েল ভ্যালু হতে পারে, যে কোনো লার্জ রিয়েল ভ্যালু হতে পারে, তো সেই জন্য এটা হচ্ছে কন্টিনিউয়াস স্টেট স্পেস। তো বলো তোমাদের যদি কিছু জানার থাকে, আর অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও।